হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই আনাদার নিউ ব্লগ। তো দেখো আমরা স্টেশনে চলে এসেছি। একটু আগেই আমি বাড়িতে নাইট করে ফিরলাম। 3 দিনের ছুটি রয়েছে, নাইট অফ ডে অফ সিসিল। এই 3 দিনে একটা ট্যুর প্ল্যান করেছি, যেটা কিনা আমরা আসাম যাচ্ছি, নিউ বঙ্গাইগাঁও। তো এবার আমাদের প্ল্যাটফর্মে ট্রেন চলে এসেছে। অলরেডি ট্রেনে বোর্ড করে নিয়েছি, জেনারেল কম্পার্টমেন্টে যাচ্ছি। এটাও আমার ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স। তো যাই হোক, পৌঁছে দেখা হবে। তো দেখো বন্ধুরা, অলরেডি পৌঁছে গেছি। এবার মোটামুটি ওই 4টা-5টা বাজে, কিন্তু আমার ঘুম এখনও হচ্ছে না, বিকজ অলরেডি রেস্টলেস হয়ে গেছি। যাই হোক, একটা এক্সাইটমেন্ট কাজ করছে, কারণ কি পরের দিন আমরা ঘুরতে বেরোবো। সো দেখো এইদিকে এই লাভ বার্ডসরা ভিডিও বানাচ্ছে, রিলস করছে, আর আমি একটু ঘোরাঘুরি করছি। যাই হোক, দেখে ভালোই লাগছে। আর সত্যি আসাম, এই বঙ্গাইগাঁও শহরটা সত্যি খুব সুন্দর। সকালবেলা ঘুম থেকে উঠেই রেডি হতে শুরু করে দিয়েছি। ভাবছি টিপটা লাগালে ভালো লাগছে নাকি এমনি। ফাইনালি টিপটা লাগিয়ে নিলাম এবং ভালোই লাগছে। এরপর আমরা বেরিয়ে গেলাম বাগেশ্বরী টেম্পল। আর মন্দিরে গিয়ে এত ভালো লেগেছে, মনে একটা আলাদাই শান্তি লেগেছে সত্যি। অনেক লোকজন এসেছিল যারা পুজো দিচ্ছিল, এবং আমরা মন্দিরের চারদিক পরিক্রমা করলাম। আর এই মন্দিরের পেছনেই রয়েছে কত সুন্দর পাহাড়। এবারে এই বাগেশ্বরী মন্দিরের পাশেই দেখবে একটা শিব টেম্পল রয়েছে, অসম্ভব সুন্দর। আমি জানি না কেন আমাদের সবারই এই জায়গাটাতে এসে মনে একটা অসম্ভব রকম শান্তি ফিল করছি। খুব ভালো লেগেছে, একদম কাম অ্যান্ড কোয়াইট একটা এনভায়রনমেন্ট। লোকজন আসছে, পুজো দিচ্ছে, আর সবার ব্যবহারও এত ভালো, সবার মুখেই একটা স্মাইল রয়েছে। আর দেখো একটা প্রকাণ্ড একটা গাছ। আমরা এরপরে চলে আসলাম বাগেশ্বরী পাহাড় ট্রেক করার জন্য। প্রথমে প্ল্যান ছিল না, কিন্তু তারপর চলে আসলাম। আর পাহাড় তো আমার বরাবরই খুব ভালো লাগে। দেখো আমাদের সাথে বয়স্ক মানুষও রয়েছে, পিসি পিসা। এবার পিসা এক্সাইটমেন্টে ওপরে উঠছে। ওনার অ্যারাউন্ড 75 ইয়ার্স ওল্ড হবে। আমি পিসাকে বলছি, তুমি আর উঠো না, পারবে না, তুমি যতটুকু উঠলে অনেক বেশি, এই বয়সে যে তুমি এতটুকু উঠলে সত্যি খুব ভালো লাগলো। যাই হোক, আমরা নিজেরাই ঘেমে একদম অবস্থা খারাপ। পাহাড়টা অনেকটাই খারাপভাবে উপরে উঠে গেছে। আমি দাদা ভাই আর দিদিকে বলছি যে দেখো, এটাকে চড়তে হবে। অলরেডি শ্বাস প্রশ্বাস একদম পুরো ফুলে ফেপে শেষ। কিন্তু কি বলো তো, কিছুটা দূর উঠতে উঠতে না ইউজড হয়ে গেলাম, কেন জানি না, অ্যাডাপ্ট করে নিয়েছি পুরো। দেন অনেকটা ওপর পর্যন্ত গেছি। শিব টেম্পল রয়েছে একদম চূড়া পর্যন্ত উঠতে পারিনি। তার কারণ রয়েছে, সেটা তোমরা ভিডিওতে দেখতে পাবে, সবটা বলে দেবো না, কিছু রিজনস ছিল। আর দেখো সবাই কীভাবে সুন্দরভাবে উঠে যাচ্ছে। আর পিসা নিচেই রয়ে গেছিলো, কিন্তু পিসি দেখো টুকটুক করে উপরে উঠে যাচ্ছে। একটা টাইমে কি হয়েছে জানো তো, যে আমি, দিদি আর জিজু প্রথমে তো সবার আগে উপরে উঠে গেলাম কিছুটা রাস্তা, তারপর স্ট্যামিনা খতম একদম। কিন্তু পিসি টুকটুক করে উপরে উঠে যাচ্ছিল একই রিদমে। আমাদেরকে টেক্কা দিয়ে পিসি একদম পুরো ক্রস করে চলে গেছে। আমি তাই অবাক যে এই বয়সে এসেও এতটা স্ট্যামিনা, আর আমাদের এখনই এরকম অবস্থা। তাহলে পিসি বা পিসার মতো বয়স হলে পরে আমাদের কি হবে, সেটাই ভাবছিলাম। যাই হোক, সত্যি খুবই ভালো লাগলো। এই জার্নিটা একটা অনেক কিছু এক্সপিরিয়েন্স দিয়েছে, অনেক কিছু শিখলাম। আর জায়গাটা দেখে সত্যি খুব ভালো লেগেছে। তোমরা কারা কারা বাগেশ্বরী পাহাড়ে এসেছো এর আগে, আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমি শুনলাম এই জায়গাটার অনেক মিস্ট্রি রয়েছে, অনেক পুরনো গল্প রয়েছে। সেগুলো তোমরা জানো কিনা অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি পাহাড়ে উঠতে উঠতে দেখলাম ছোট মতন একটা স্টল রয়েছে কিছুটা দূরে। এটা আমার পাহাড়ে 3rd টাইম, কিন্তু এর আগে আমি
আমি কখনো এত খাড়া পাহাড় চড়িনি। জাস্ট দেখাচ্ছি, একদম খাড়া একদম ওপরে চলে যাচ্ছে। আর ওখানে আই থিঙ্ক একটা স্টল মতন কিছু একটা দিয়েছে ওই জায়গাটা, দেখতে পাচ্ছ? যাই হোক, ওই জায়গাটায় যাওয়ার ইচ্ছে আছে। ওরাও এক এক করে আসছে। অলরেডি আমরা অনেক টায়ার্ড হয়ে গেছি, এক্সস্টেড। আমাদের গাড়িতে জলের বোতলটা রেখে এসেছি, একটা জলের বোতলটা নিয়ে আসলে খুব ভালো হতো। কেমন লাগছে পাহাড়ে চড়ে? হাঁপিয়ে গেছি প্রচন্ড, সত্যি এক্সস্টেড লাগছে পুরো। আমার পিসি তো উপরে উঠেই যাচ্ছে। যাই হোক, দেখা যাক কতটা উঠতে পারি। আরো অনেক জায়গায় ঘোরার প্ল্যান রয়েছে, কিন্তু বেশ ভালো লাগছে, মজা লাগছে খুব। ওখানে কি শিব টেম্পল? জয় বলে বাবা। না, কেন কাটবে? একটু রেস্ট নিয়ে যাও, তুই থাক তাহলে। হ্যাঁ, আমি এটুকুই যাচ্ছি। হ্যাঁ, এটুকুই। আলটিমেটলি ওরা দাঁড়িয়ে গেছে, বাট আমার যাওয়ার ইচ্ছে প্রচুর। সো আমি এগোচ্ছি। রাস্তার অবস্থাও খুব একটা ভালো নয়। এবার মানে পাকা রাস্তাটা শেষ, এবার এঁটেল মাটির রাস্তা। আমাকে দেখে কি ওদের ইচ্ছে হচ্ছে নাকি আসার? আসছে পিসির প্রচুর স্ট্যামিনা। খুব সুন্দর। অবস্থা তো শেষ। মানে দেখো, এটা ইজি, মানে অতটাও ইজি না, এটা অনেকটা খারাপ পাহাড় দেখে বুঝতেই পারছো। আমি আগেও দুবার পাহাড়ে চড়েছি, এটা থার্ড টাইম। বাট এইভাবে করে পাহাড়ে চড়া খুব মুশকিল। আর ইনফ্যাক্ট আমরা নন স্টপ হেঁটে যাচ্ছি, কোনো রকম ব্রেক নিইনি, আর জলের বোতলও আনিনি, কিছু আনিনি। ভাবিনি এতটা উঁচুতে উঠবো বলে। জানি না তোমরা দেখতে পারবে কিনা। নামাটা কিন্তু ভীষণ কষ্টকর, পা পিছলে যাওয়ার চান্সেস রয়েছে।
সবাই বলে পাহাড়ে চড়াটা নাকি নামার থেকে অনেকটা ইজি। এবার নামার সময় সেটা আমি হাড়ে হাড়ে টের পাচ্ছিলাম, জুতো হাতে চলে এসেছে পুরো। যাই হোক, আলটিমেটলি এখন এনার্জি রয়েছে, কিন্তু পাহাড় ট্রেকিং করার পরে আমরা চলে এসেছি ইকো পার্কে। এখানে অনেক কিছু দেখার মতো জিনিস রয়েছে, আর যেটা ঢুকেই আমার চোখে পড়লো সেটা হচ্ছে এই ওয়াটার পার্ক, যেটা কাজ চলছে। কমপ্লিট হয়ে গেলে সত্যি এনজয় করতে পারতাম, বাট যাই হোক। আর এই দেখো আমার পছন্দের জবা গাছ, আর কালারটা দেখেছো তো, একদম হোয়াইট, রেড অ্যান্ড হোয়াইট জবা আমার সত্যি খুব পছন্দের। এবার পার্কের দিকে এগিয়ে যাচ্ছি, সেখানে একটু দোলনাতে চড়বো। আর আমি দিদিকে বলছিলাম প্লিজ আমার ভিডিও করে দে না। এটা কেন জানি না আমার ভিডিও করে দিতেই চায় না, ওদের বলা অনেক বোরিং লাগে। কারণ কি, আমি বলি যে এভাবে নয় সেভাবে ধরো, ক্যামেরাটা এভাবে করো, এভাবে জুম ইন জুম আউট করো, এগুলো ওদের ভালো লাগে না, ওরা ওদের মতো করে করতে চায়, কিন্তু আমি চাই না সব একদম পুরো পারফেক্ট হবে। সো এই জন্যই ওরা করতে চায় না। আর এই পার্কে এসে আমার নজরে পড়লো এই গাছটা। আমি এই গাছটার নাম জানি না সত্যি, খুব সুন্দর ফুলগুলো হয়, তোমরা জানলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। এবার আমরা এগিয়ে যাচ্ছি অ্যাকুয়ারিয়াম দেখবো বলে, আর ভেতরে ঢুকেই আমার প্রথম একটা মাছের দিকে চোখ পড়লো, সেটা হচ্ছে সেই হোয়াইট ফিশটা। দেখো, হোয়াইট কালার আমার ফেভারিট কালার, হোয়াইট অ্যান্ড ব্ল্যাক। তো এই মাছটার সাথে আমি অনেকক্ষণ ছিলাম, সাথে এই পুচকু পুচকু মাছগুলো রয়েছে, কত কিউট। আমি কিন্তু আমার লাইফে এই ফার্স্ট টাইম অ্যাকোয়ারিয়ামে এসেছি কোনো, কারণ আমি যেখানে থাকি সেখানে এগুলো কিছুই নেই, এগুলো দেখার জন্য আমাকে এই জন্য বাইরে আসতে হয়। যাই হোক, দেখলাম, অনেক ভালো এক্সপিরিয়েন্স হলো, অনেক কিছু দেখলাম, নতুন নতুন জিনিস। আর দেখো এই টাইনি ফিশগুলো, এই জায়গাটাতে আরও অনেক রকমের জিনিস রয়েছে দেখার মতন, কিন্তু যেহেতু 3 দিনের প্ল্যান করে গেছি, 3 দিনে এত কিছু সম্ভব হয়নি দেখা। 3 দিনের মধ্যে একদিন তো চলেই গেল পৌঁছতে পৌঁছতে রেস্ট নিতে, অ্যান্ড তারপরের দিন ঘোরাঘুরি করলাম, আর নেক্সট ডে আমাদের বেরিয়ে যাওয়ার কথা, তো সেদিনও হবে না। বাট এই একদিনে যত কিছু দেখলাম, ইট ওয়াজ ভেরি নাইস এক্সপিরিয়েন্স। আর এই দেখো গ্রিন ফিশ, আমার লাইফে আমি কোনোদিনও গ্রিন কালারের ফিশ দেখিনি। নামগুলো লেখা ছিল, বাট আমি নামগুলো তুলিনি, তুললে পরে তোমাদেরকে দেখাতে পারতাম কোনটা কি ফিশ। দেখো কি দারুণ কম্বিনেশন। আর এই অ্যাকোয়ারিয়ামটা অনেকটাই বড় ছিল, খুব ভালো লেগেছে। এবার অনেকক্ষণ সময় কাটিয়েছি এখানে। এরপর চলে এলাম পার্কে একটু খেলতে। দিল তো আবে বাচ্চা হে জি, এগুলো না চললে হবে। দেখো কিভাবে বাচ্চাদের মতো পা ছড়িয়ে ছড়িয়ে খেলছি। আর ক্যামেরা পার্সন বানিয়ে দিয়েছি পিসিকে, ক্যামেরাটা ধরিয়ে দিয়েছি। যাই হোক, পিসি কিন্তু ভালোই ভিডিও করে দিয়েছে, আমি অবাক। অ্যান্ড সত্যি অনেক এনজয় করেছি। তোমরাও কি এরকম করো বাচ্চাদের মতন? আমরা যা করেছি এই পার্কে গিয়ে, মানে সপ্তাহ ভিডিওতে তোমাদেরকে দেখাইনি। সত্যি। এবার দেখো দিদিকে আটকে রেখে দিয়েছি, ও আর পা ফেলতে পারছে না। এবার আমি ভাবলাম কি জানি জিজু উঠবে নাকি, পরে দেখি না, মোবাইলে কিছু দেখাচ্ছিল, তো আমিও পিসির থেকে ক্যামেরাটা চেয়ে নিলাম। এবার রাতে আমরা আবার বেরিয়ে চলে এলাম ফাউন্টেন দেখার জন্য। এটাও আমার কাছে ফার্স্ট এক্সপিরিয়েন্স, আর অনেকটাই সময় কাটিয়েছি আমরা এখানে, তোমাদেরকেও দেখাবো। চলো দেখো কত সুন্দর।
দেখো আমি কি সুন্দর বাচ্চাদের মতো স্মাইল করছি কন্টিনিউয়াসলি, বিকজ আমি খুবই এক্সাইটেড অ্যান্ড হ্যাপি। আমার সত্যি খুব ভালো লেগেছে। এগুলো সবটাই আমার প্রথমবার এক্সপিরিয়েন্স করা, তো আমি অসম্ভব সুন্দরভাবে কাটালাম। আর আমি এটাই ভাবছি যে আজকে সারাটা দিন কিভাবে কেটে গেল। সকালে ঘুম থেকে উঠে রেডি হয়ে বাগেশ্বরী টেম্পল গেলাম, সেখানে বিভিন্ন দেবদেবীর মন্দির আমরা পরিদর্শন করলাম। দেন বাগেশ্বরী পাহাড়ে গেলাম, সেখানে ট্রেকিং করলাম সবাই মিলে। দেন ইকো পার্কে গেলাম, অ্যান্ড অ্যাকোরিয়াম দেখলাম। অসম্ভব সুন্দরভাবে কাটিয়েছি। আর সাথে এটা ভেবেও একটু খারাপ লাগছে যে পরদিন সকালে আবার বেরিয়ে যেতে হবে, কিন্তু তাও এই 3টে দিন সত্যি খুব সুন্দরভাবে কাটিয়েছি। আর আমি তোমাদেরকেও বলবো অবশ্যই বিভিন্ন জায়গায় যাবে, এক্সপ্লোর করবে। সেই জায়গার একটা স্পেশাল ডিশ থাকে খাবার, সেগুলো ট্রাই করবে। আর যাই হোক, আমার পার্টনার রয়েছে আমার দিদি আর জিজু, আমি তাদের সাথে আরও নতুন নতুন জায়গায় এক্সপ্লোর করতে চাই। আর এই যে ছুটির দিন 3 দিন আমি যেভাবে কাটালাম, এটা একটা মানে আমার মনে থাকবে লং টাইম অবধি। খুব এনজয় করেছি। এগুলো আমার প্রথমবার এক্সপিরিয়েন্স ছিল, সো ফার্স্ট এক্সপিরিয়েন্স কখনো ভোলা যায় না। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ ট্রেনে উঠে পড়েছি, ট্রেন ছেড়েও দিয়েছে, এবার বাড়ি যাওয়ার পালা। ওই দেখো দূর থেকে ওই বাগেশ্বরী পাহাড়টা দেখা যাচ্ছে। অনেক মিস করব এবং সময় পেলে অবশ্যই আবার চলে আসব। টেম্পল পর্যন্ত ওঠা হয়নি, নেক্সট টাইম প্ল্যান ওই টেম্পল অবধি, শিব টেম্পল। আসলে অবশ্যই ওখানে যাব, আবার আরও নতুন নতুন জায়গা এক্সপ্লোর করব। আর দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে। তোমরা অবশ্যই অনেক ঘোরাফেরা করবে, আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্ট শেয়ার করবে। বাই।